হচ্ছে এটা রোস্ট করব। এটা আসলে কাঁচা খেতেও পারেন, আবার রোস্ট করে খাবেন। চুলাটা ধরিয়ে নিলাম। এই রোস্টগুলো আসলে ঘিয়ে করলে ভালো হয়। ঘি শেষ হয়ে গেছে, তাই দিয়ে দিলাম একটু কোকোনাট কুকিং অয়েল। কোকোনাট কুকিং অয়েলের মধ্যে দিয়ে দিব কারি পাতা, দিয়ে দিচ্ছি কয়টা মাখনা। এটা কিন্তু এক ধরনের পদ্ম জাতীয় উদ্ভিদের বীজ বা পদ্মের বীজ আর কি বলে অনেকে। এটা খুবই পুষ্টিকর একটা খাবার। দিয়ে দিচ্ছি দেশি বাদাম, সূর্যমুখী আর মিষ্টি কুমড়ার বীজ। সবই অনেক বেশি আমি রোস্ট করব না, হালকা করে নেব। দিয়ে দিচ্ছি সামুদ্রিক লবণ, এটা পিঙ্ক সল্টও দিতে পারেন। দিয়ে দিচ্ছি তিসি, একটুখানি তেল। এর সাথে আমন্ড, কাজু, আখরোট সব দিতে পারেন, তবে আখরোট কাজু এটা আমি রোস্ট করা আসলে পছন্দ করি না, এটা কাঁচা খেতেই পছন্দ করি। আমন্ডটা তো অবশ্যই ভিজিয়ে নেই। আর এগুলো এভাবে রোস্ট করে সালাদের সাথে খেতে দারুণ লাগে। একটুখানি মরিচের গুঁড়ো দিয়ে দিই, একটু ঝাল ঝাল হবে। এবার চুলাটা বন্ধ করে দিই। এটা হচ্ছে ধনে জিরার গুঁড়ো ভাজা, একটু মিশিয়ে দিলাম। চাট মশলা দিলেও অনেক টেস্টি হয়, কিন্তু চাট মশলা আমার শেষ হয়ে গেছে, বানাবো নতুন বাসায় গিয়ে, এখানে আর করবো না। এবার এটা এভাবেই রেখে দেবো বেশ খানিকক্ষণ, তাহলে এটা বেশ মশমশা লাগবে খেতে, ক্রিসপি ক্রিসপি, সালাদের সাথে দারুণ লাগবে খেতে।